الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার একমাত্র মালিক কে? চিৎকার করে বলেন কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি না বেজার আপনারা? এটা খুশির সাথে বলেন তো, প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সুদ খাওয়ার সময়। শুধু আপনারা মোমেনরাই খান। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিনেরা, তোমরা চক্রবৃদ্ধাহারে সুদ খাও না। কার কথা?
যদি আপনারা না খাইতেন মোমেনরা, তাহলে বলতেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা তোমরা সুদ খাইও না। মোমেনরা সুদও খায়, মিথ্যা কথাও কয়। এই জন্য সূরা সাফে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন ওই কথা বলো যে কথা তোমরা করো না হে মুমিনেরা। অতএব আমরা যেন এগুলো থেকে উদ্ধার পেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। একটা নির্বাচন হয়ে গেল, সবচেয়ে বোধহয় রক্তক্ষয় কম হয়েছে এই বছর, মানে বলা যায় রক্তক্ষয় হয়নি, আলহামদুলিল্লাহ। এটা একটা গুড সাইন। তো প্রতি বছরই ইলেকশনের দিন কিলাকিলি আছে না নাই? মানুষ মারা যায় কি যায় না? এই বছর হয়নি, এই জন্য ধন্যবাদ জানাই প্রশাসনকে। সাথে সাথে যিনারা জয়ী হয়েছেন তিনারা যেন কোরআন অনুযায়ী দেশটা চালাতে পারেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনারা চিনেন তো সভাপতি সাহেবকে? আমি সভাপতির কথা বলছি। সভাপতি সাহেবের একটু দাঁড়িয়ে উঠলে ভালো হয় না? কি বলেন? মাদ্রাসার সভাপতি যেহেতু দাড়ি রাখলে ভালোই হবে, সুন্দর লাগবে আরো। আমরা সভাপতি সাহেবের দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ ওনাকে মাদ্রাসার মতো কবুল করুন। মাদ্রাসার সভাপতি হওয়া কিন্তু সহজ ব্যাপার না, হাজার হাজার আলেমের উনি সভাপতি, আলহামদুলিল্লাহ বলে। সেজন্য আল্লাহ ওনার পরিবার, ওনার ছেলে মেয়ে সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমি শুনেছি মানিকগঞ্জে যে কোনো অকারেন্স, কোন লোক মারা গেল ওনাকে খবরও করতে হয় না, উনি সেখানে হাজির হন, আলহামদুলিল্লাহ বলেন। ইটস এ ভেরি গুড সাইন। এটা সাংঘাতিক একটা বিরাট নেয়ামত। আল্লাহ আমার এই ভাইকে রমজানের মতোই কবুল করুন। নামটা কত সুন্দর। ওনার আব্বার নাম হলো দোয়াত আলী। দোয়াত বুঝুন তো আপনারা? দোয়াত কাকে বলে? কোরআন শরীফের প্রথম যে কয়টা আয়াত নাজিল হয়েছে তার মধ্যে কালি আর দোয়াতের কথা আছে না নাই? দেখেন অবস্থা। আব্বার নামে একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আব্বার নামে করেছেন মাদ্রাসা, আমার নামে করেছেন কলেজ। সাংঘাতিক, এটা বিরাট নেয়ামত। আল্লাহ ওনার সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করুক, ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করুক। আমি রমজান ভাইকে বলবো, রমজান মা দাঁড়িয়ে রেখে দেন, নামাজ যেহেতু ধরেছেন দাঁড়িয়েও রেখে দেন, কারণ মোসের সাথে যদি দাঁড়িয়ে রাখেন আপনার চেহারাটা আল্লাহ সুন্দর করেছেন, আরো সুন্দর হয়ে যাবে। এখন তো আর আমাদের দেশে আমি জিজ্ঞেস করি, ভাই তোমরা দাঁড়িয়ে রাখো না কেন? কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়ে পাওয়া যায় না। আর পৃথিবীতে যত মেয়েরা পাগল ছিল সব দাঁড়িয়ালা মানুষের জন্য পাগল ছিল। সেইদিনা ইউসুফ আলাইহিস সালামের দাঁড়ি ছিল কি ছিল না? জোরে বলেন। সমস্ত নবীদের কি ছিল? দাঁড়ি ছিল। দাঁড়ি মানুষকে সুন্দর করে দেয়। সিংহ যেমন কেশর ছাড়া হয় না, পুরুষ যেমন দাঁড়ি ছাড়া দাঁড়ি সৌন্দর্য পুরুষের। তবে রমজান ভাই এমনি সুন্দর পুরুষ। আল্লাহ রমজান ভাইকে, রমজান ভাইয়ের পরিবারকে যত কাজ তিনি করেছেন, মানুষের দায়িত্ব কিন্তু একটা বিরাট দায়িত্ব। এটা দিয়ে কেউ জান্নাতি হবেন, আবার কেউ জাহান্নামে চলে যাবেন, ঠিক কিনা? এই বিগত 30 বছর তিনি যে দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন, যাতে করে এই দায়িত্ব তার নাজাতের কারণ হয়ে যায়, আল্লাহ কবুল করুন। সাথে সাথে উঁচু টিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসা। উঁচু টিয়া, টিয়া পাখি উঁচু হয় নাকি? ও, গাছের মাথায় থাকে, এই জন্য খুব সুন্দর ব্যাখ্যা হয়েছে। উঁচু টিয়া, জায়গাটার নাম হলো মানিকগঞ্জ। মানিকটা খুব আদরের নাম মানুষের। বাপের একটা সন্তান হলে ওকে আদর করে মানিক ডাকে, সোনা মানিক। আবার মানিকটার দামও খুব বেশি, এই জন্য মানিকগঞ্জের আসলে জায়গার দাম বেশি, এই জন্য বোধহয় এটার নাম মানিকগঞ্জ হয়েছে। কারণ নদী ভেঙে এটার কিছু রাখে নেই, এই জন্য যতটুকু জায়গা আছে এটার দাম খুব বেশি। এই হাফিজিয়া খানাকে আল্লাহ সাইয়েদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মাদ্রাসা মসজিদে নববীর মতো কবুল করুন। এখানে আলোচনা করেছেন মাগরিবের পর থেকে অনেক উলামা হযরত। আমার আগেই অত্যন্ত সুললিত কণ্ঠে, সুন্দর ভঙ্গিতে হযরত মাওলানা হাফেজ সিদ্দিকুর রহমান, যিনি টেলিভিশনের বিভিন্ন স্ক্রিনে তেলাওয়াত করেন, তারা দুই ভাই খুবই যোগ্য, আব্দুর রহমান এবং সিদ্দিকুর রহমান। আল্লাহ দুই ভাইকে কোরআনের জন্য কবুল করুন। দুই ভাইয়ের ইলমি খেদমতকে আল্লাহ আরো বাড়িয়ে দিন, যাতে মানুষ এবং আমরা নিজেরা সবাই উপকৃত হতে পারে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এনায়েত হোসেন খান জিলু, ইনি বোধহয় আসেন নাই আজকের মেহমান। ও আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খান বাহাদুর, জি জি, খুব নামকরা পরিবার, নামকরা পরিবারের নামকরা সন্তান। যিনি পরিচয় করিয়ে দিচ্ছেন উনি অনেক আলেমের বাপ।
এই প্রতিষ্ঠানের জন্য প্রথম ঘর দিয়েছেন আমাদের আজকের সভাপতি সাহেবের আব্বা, ভাই, বড় ভাই। আল্লাহ ওনাকে, হোসেন খান। বেলায়েত হোসেন খান আছেন তো উনি? না, মারা গেছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। ও রমজান ভাইয়ের আগে চেয়ারম্যান ছিলেন উনি। হ্যাঁ, আমি কমিশনার ছিলাম ওনার। ও আচ্ছা আচ্ছা, তো ওই সময় উনি কমিশনার ছিলেন। তো আমাদের বেলায়েত ভাইয়ের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। অনেক ভাই এখানে এসেছেন, যতটা ছাত্র এখানে এসেছে, সকল ছাত্র ছাত্রী যতজন এসেছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে, আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা খুব একটা চাপা একটা কেমন জানি একটা অবস্থান বিরাজ করছে, অর্থাৎ দেশে কোন দিকে কি যায়। আমরা ভালোর জন্যই আশা করি আল্লাহ যেন দেশটাকে সম্পূর্ণরূপে কোরআনের পক্ষে এনে দেয়। চিৎকার করে বলেন আমিন। বিগত 2 বছরের অন্তত দুঃশাসন থেকে তো দেশটা বাঁচলো, যেখানে কথা বলা যেত না, ধরা যেত না, ছোঁয়া যেত না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এই অবস্থা থেকে অন্তত জাতি রেহাই পেয়েছে। কারণ উনি কি জন্য জেলে গেছেন, উনি অ্যাপিলও করতে পারেন নাই। 6 মাস অ্যাপিল করা বন্ধ। একটা লোককে 19 মাস জেলখানার প্রকোষ্ঠে ছিলেন, ওনার পক্ষে কেউ মুভ করতে পারে নাই। এটা ছিল ফেরাউনি স্টাইল। যার দায়িত্ব যত বড় তার হিসাবও তত বড়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একটা দোয়া পড়ে কাঁদতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা এসে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এই দোয়াটা পড়ে পড়ে কেন আপনি আল্লাহর কাছে কাঁদেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি এই জন্যই কাঁদি আল্লাহ যেন হিসাব ছাড়াই আমাকে মাফ করে দেয়। আল্লাহ যদি কাউকে হিসাবের সম্মুখীন করে দেয়, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্য আমরা যেন এই দোয়াটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল 29তম বাৎসরিক সভা দেখছি, এটা আমি 29 নম্বর সূরাটা আমার সামনে খোলা। এখন আপনারা বলবেন কোন দিক থেকে কথা বলা যায়। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? সবাই চিৎকার করে বলেন। এখানে ইয়াসিনও বলেছেন একজন। সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? হায় হায়, সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। নাম্বারের দিক থেকে যেটা প্রথম, সওয়াবের দিক থেকেও সেটা প্রথম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এটা হলো নিসফুল কোরআন। সূরা ফাতিহা একবার যে পড়বে আল্লাহ অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আবার সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা। কোরআনের কি মা? উম্মুল কোরআন। মা হলো সংসারের কেন্দ্রবিন্দু। কোন সংসারে পিতা মারা গেলে মা থাকলে সংসারটা টিকে, কিন্তু যেই সংসারে মা মারা যায় সংসার কোনোভাবে রক্ষা হয় না। কোরআনের কেন্দ্রবিন্দু হলো সূরাতুল ফাতিহা। সকল হুজুররা কোন সূরা পড়ে ফু দেয়? এই গোমর আজকে ফাঁক করে দিয়ে যাব। যত হুজুরের কাছে যাবেন, পীর সাহেবের কাছে যাবেন, পড়ে আস্তে আস্তে। আমি খুব ছোটবেলায় এক হুজুরের কাছে গেলাম কিছু পানি পড়ার জন্য। তো হুজুরে এমনি করুন, আমি হুজুর একটু জোরে পড়েন, কয় চুপ কর। ঠিক আছে, আমি বের করবো আপনি কি পড়ে এটা ফু দিলেন। বুখারী শরীফ খুলে দেখি সূরা ফাতিহা পড়ে ফু দেয়। তো জোরে পড়ে না কেন? জোরে পড়লে আপনি কইবেন এটা তো আমিও পারি, আমি পড়া আমার পানিতে ফু দেবো। এটাই হলো সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পানিতে নিজে ফু দিতেন। এই পৃথিবীর সমস্ত আলেম মিলে যদি এক জায়গায় ফু দেয়, আর শুধু বাবা যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, বাবার ফু সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই পৃথিবীর সমস্ত আলেম মিলে 30 পারা কোরআন পড়ে ফু দিলে যা না হবে, মা যদি শুধু আলহামদুলিল্লাহ পড়ে মাথা মুছে দেয়, মায়ের ওই হাত সবার আগে আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য কোন মানুষ যদি কারো কাছ থেকে ফু নিতে চায়, সেজন্য তার বাপের কাছে ফু নেয়, সেজন্য তার মায়ের কাছে ফু নেয়। কারণ পিতামাতা দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দান করেছেন। আর আল্লাহ বলেছেন, আমার পরে যাদের প্রতি ইহসান করবা তিনারা দুইজন হলো তোমার আব্বা এবং আম্মা। কোরআনে 5টা বিষয় আল্লাহ আলোচনা করেছেন। কয়টা? এই 5টা বিষয় সূরা ফাতিহা। The Bible, you won't get any praise of God. আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলের সমস্ত বাইবেল জুড়ে তালাশ করেও গডের কোনো প্রশংসা আপনি সেখানে পাবেন না।
গীতা পড়েন, ভগবানের কোনো প্রশংসা আপনি সেখানে পাবেন না। কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা আছে কার? সারা পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহ নিজের প্রশংসায় নিজে প্রশংসিত। শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার শেষ করেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। প্রশংসা আছে না নাই? এখানে বলেছেন আলহামদুলিল্লাহ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার কি? আর ওখানে বলেছেন আশ্রয় চাইবা তোমার রবের কাছে, আমি তোমার রব, আমি তোমার ইলাহ, আমি তোমার মালিক। কে? অসাধারণ মিল। কোরআনের মতো এত মিল আপনি পৃথিবীর কোন কিতাবে পাবেন না। যেমন কোরআন দুনিয়াতে শুরু হয়েছে ইকরা দিয়ে, আবার কিয়ামতের ময়দানেও ইকরা দিয়ে আল্লাহ শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার কোরআনের প্রথম লাইন হলো ইকরা। প্রথম লাইন কি? রিড। তুমি পড়ো, সিক নলেজ, জ্ঞান আহরণ করো। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, সূরা বনী ইসরাঈলে বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তুমি তোমার বইটা পড়ো। দুনিয়াতে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। গাইনোলজি দিয়ে কোরআন শুরু হয়েছে, মা দিয়ে কোরআন শুরু। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির মধ্যে মায়ের অবদান বেশি না বাপের বেশি? পেটে ধারণ করেন কে? মা। কষ্ট সহ্য করেন কে? 2 বছর দুধ পান করান কে? সেই কথাটা আবার বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন বড় সুন্দর করে কোরআনে। এজন্য আমি ঠিক পাচ্ছি না, আমি তো এই বছর নতুন আসলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করব না আনকাবুত থেকে শুরু করব? কি বলেন? মায়ের থেকে শুরু করি। এখন বলেন তো, মায়ের মর্যাদা বেশি না বাপের বেশি? এই তো ভুল করলেন, 100% ভুল হয়েছে এই উত্তরটা। মর্যাদা বেশি বাপের, হক বেশি। জোরে বলেন, হক বেশি মায়ের। মায়ের হক বেশি, কারণ কষ্ট যার বেশি হকও তার বেশি। যে কষ্ট যেখানের জন্য বেশি করে, যেমন রমজান ভাই এই মানিকগঞ্জের জন্য কষ্ট বেশি করেছেন। অনেক কষ্ট আছে যেটা মুখে বলবেন না, গোপনে করেন। এই জন্য ওনার হক এখানে বেশি না কম? আপনার সব কিছু হিসাব হবে, মাপা হবে, আল্লাহ মাপবেন। যেটা ওজনে ভারী হবে তারা জান্নাতি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কোরআনের বাগানে কেউ যদি খুব ভারী যানবাহনে আসেন, সেই যানবাহনটা আল্লাহ কিয়ামতের ময়দানে মাপবেন, ওই সোয়াবের সাথে ওটাও মাপা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য যত দামি যানবাহনে উঠবেন তত আপনার দামও বেড়ে যাবে। যেমন আপনি যদি কোনো বিমানে চড়ে ইসলামের কোনো কাজ করতে যান, বিমানের দাম বেশি না কম? এটা সহ কিয়ামতের ময়দানে হিসাব হয়ে যাবে। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে যারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে আগের উট, আগের ঘোড়া, ওগুলোর পেশাব পায়খানা সহ আল্লাহ কিয়ামতের ময়দানে ওজন করে তাকে সওয়াব দিয়ে দিবেন। সূরা ফাতিহা। ফাতহুন মানে, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ভূমিকা। কোরআনের এটা হলো ভূমিকা। কোন কিতাবের ভিতরে কি আছে ভূমিকা পড়লে বোঝা যায় কিনা? জোরে বলেন। এই সূরা ফাতিহাতে যা আছে আল্লাহ এটা 30 পারা কোরআনে ব্যাখ্যা করেছেন। কেউ যদি বলে সূরা ফাতিহা হলো কোরআনের জিস্ট আর পুরা কোরআন হলো সূরা ফাতিহার তাফসীর, এতে কোনো ভুল নেই। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত এখানে দান করেছেন। এই 7টা আয়াতের উপরে যারা আমল করবে, আল্লাহ 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দিবে। আল্লাহ নিজে এই সূরাটা পড়ার আগে, কোরআনের যে কোনো অংশ পড়ার আগে আমাদের জন্য বলেছেন আশ্রয় চেয়ে নাও আমি আল্লাহর কাছে। কারণ শয়তান কখনো কোরআন পড়া পছন্দ করে না। এই জন্য শয়তান যেখানে বেশি, কোরআন সেখানে উচ্চারিত হয় না। এই জন্য কোরআন পড়ার আগে আল্লাহ বলেছেন ফাইদা, পড়েন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বে, কোরআন পড়ার আগে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও বিতাড়িত শয়তান থেকে। আমরা বললাম আল্লাহ আশ্রয় কিভাবে চাইতে হবে? আল্লাহ আশ্রয়ের জন্য 2টি সূরাও আমাদেরকে দান করে দিলেন। কয়টি? 2টি সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন প্রতিদিন এবং প্রতি রাতে। আমরা সেটা পড়ি না, এই জন্য অসংখ্য তাবিজ আমাদের ঝুলাতে হয়।
এই তাবিজ ঝুলানোর কোন সিস্টেম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই। মক্কাতে পুরা মিডল ইস্টের যে কোনো দেশে আপনি তাবিজ নিয়ে ঢুকবেন, এয়ারপোর্টে পুলিশরা ধরে তাবিজগুলো খুলে রেখে দিবে। গেলেই সেখানে পুলিশরা চেক করতে থাকে, গলায় ধরে আর হাতে ধরে তাবিজ পাওয়া যায় কিনা। আমি গেলাম, প্রথমে আমার গলায় ধরছে এক পুলিশ, হাতেও ধরছে, আমিও ধরছি। ধরার পরে আমাকে বলছে, ইস্তে শুফ, তুমি কি চাও? আমি বললাম, তোরা কি চাস? কয় না শুফ তাবিজ, আমরা তাবিজ চাই। আমি কোমরে ধরলাম, কয় কোমরে হাত দাও কেন? আমি বললাম, বাংলাদেশে কোমরেও তাবিজ থাকে। কয় নতুন একটা জায়গা শিখলাম। পড়বেন কোরআন, প্রতি অক্ষর পড়লে 10 নেকি করে দিবেন কে? আর আল্লাহ বলেছেন, যেখানে নেকি হয় সেখানে গুনাহ থাকতে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যখন তুমি নেকের কাজ করবা তোমার গুনাহগুলো আল্লাহ আমলনামা থেকে সরিয়ে দিবেন। এইজন্য একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন রাদিয়াল্লাহু আনহু, একজন মেয়েকে ধরে তিনি চুমু দিয়ে ফেলেছেন। কি করেছেন? এই কাজটা সওয়াবের হলো না গুনাহ? মস্ত বড় গুনাহ হয়েছে। তিনি বিশ্বনবীর কাছে আসলেন, হুজুর আমি অপরাধ করেছি, অপরাধের জন্য এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চুপ করে থাকলেন। আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনকে প্রেরণ করলেন, ওই সাহাবীকে বলে দাও, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, যখন কেউ কোনো ফাহিশা কাজ করবে, নফসের উপর জুলুম করবে, আমি আল্লাহকে স্মরণ করে মাপ চাইনি, আমি তার গুনাহ মাফ করে দেব। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন অপরাধ করে আল্লাহ বলেন, ফেরেশতা এখনো লিখিস না, আমার গোলামটা একটু আমার জিকির করে কিনা, একটু আমার কাছে মাপ চায় কিনা। যদি মাপ চেয়ে নেয়, গুনাহটা না লিখে সেখানে সওয়াব লিখে দিস। এত দয়ালু আল্লাহ। আল্লাহ বলেও দিয়েছেন, বিশ্বনবী বলে দেন, মান হাম্মা বিল হাসানাতি ফালাহু হাসানা, সওয়াবের জন্য কেউ যদি শুধু নিয়তি করে, আল্লাহ বলছেন, ও নবী বলে দাও তোমার উম্মতকে, আমি সেই গোলামের জন্য সওয়াব লেখার ব্যবস্থা করে দেই। এক মাস পরে, এক বছর পরে একটা মাহফিল হবে, আপনি জাস্ট ইউ মেক দ্য ইন্টেনশন, আপনি নিয়ত করেছেন, ইউ উইল গেট দ্য রিওয়ার্ড, আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সওয়াবের কাজের নিয়ত যত বেশি, সওয়াব তত। আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক এক মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন হাজার লক্ষ মানুষ সেখানে। একজন আলেম সেখানে আলোচনা করেছেন, ওনার কথা শুনে অনেক লোক ইসলামেও দাখিল হয়েছে। ওই লোকটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহ আপনি যদি আমাকে ইলম দান করতেন, আমিও এইভাবে মানুষকে আপনার দিকে ডাকতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটাকে, ওই আলেমের যত সওয়াব, ওই দিনের সব সওয়াব আল্লাহ দান করে দিবে। আরেকটা লোক একটা খারাপ কাজের পাশ দিয়ে যাচ্ছে, বাজে কাজের পাশ দিয়ে যাচ্ছে, আর বলছে, আমার যদি পয়সা হতো আমি এরকম বাজে কাজটা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাজে কাজের নিয়ত করার কারণে ওই গুনাহটাও আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য নিয়ত করতে হবে সবসময় কোন কাজের? জোরে বলেন, ভালো কাজের। আল্লাহ তৌফিক দান করুক। আশ্রয় চাইতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আশ্রয় ছাড়া বাঁচার কোনো উপায় নাই। প্রতিনিয়ত আমাদের পিছনে দুশমন আছে না নাই? কথা বলেন। সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। সবচেয়ে বড় দুশমন কে? আর তাবিজ টোনা, তারপরে জান, জাদু টোনা এখানে আছে না নাই? বাংলাদেশের সবখানে জাদু টোনা আছে না? আর বিশ্বনবীকে জাদু করেছে ইহুদি আসাম ইবনে লাবিদ, তার 2 মেয়েকে দিয়ে বিশ্বনবীর চুল মোবারক চুরি করে নিয়ে গেছে। চুল চুরি করে ওই চুলে 11টা গিট্টু দিয়েছে। কয়টি? 11টা গিট দিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন ভুলে যেতেন, নামাজ পড়তেন ভুলে যেতেন, হাত পা জ্বালা পোড়া শুরু হয়েছে, অসুস্থতা দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে স্বপ্ন দেখালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হলো, জাদুর চুলটা কোথায় রাখা হয়েছে সেটাও দেখানো হলো। পরের দিন সকালে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 11টা আয়াত নিয়ে আসলেন। আল্লাহর হাবিব কূপ থেকে চুলটা উঠালেন, এক একটা করে আয়াত পড়লেন, 11টা গিট খুলে গেল, আল্লাহর হাবিব পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। তারপর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে শোয়ার সময় মায়েশার বর্ণনা, বিছানায় বসে তিনি পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পড়তেন।
কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়তেন, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়তেন, 3 তিরিকা 9 বার পড়ে 3 বার হাতে ফু দিতেন, ফু দিয়ে 3 বার মুখ মুছতেন, মাথা মুছতেন, সারা শরীর মুছে দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, কখনো কখনো বিশ্বনবী বলতেন, আয়েশা তুমি পড়ো। মা আয়েশা বলছেন, আমি পড়তাম ঠিক, কিন্তু আমার হাতে কখনো আমি ফু দিতাম না, কারণ বিশ্বনবীর মতো বরকতি হাত সারা দুনিয়া আখিরাতে আর পাওয়া যাবে না। আমি পড়ে বিশ্বনবীর হাতে ফু দিয়ে সেই হাতটা আমাদের গায়ে মুছে দিতাম, শিশুদের গায়ে মুছে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বলতেন, রাতে এই 3টা সূরা পড়ে যে নিজেকে ফু দিবে, সারা রাত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তার হেফাজতের ব্যবস্থা করে দিবেন। সকাল বেলায় ফজরের পরে যে ফু দিবে, তাকে সারা দিন আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দিবেন। আপনি রাস্তা দিয়ে বের হচ্ছেন, আপনি চিন্তা করছেন যে কোনো রকমের অকারেন্স ঘটতে পারে, মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায়, অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যাচ্ছে কি যায় না? আপনাদের এই রোডটা তো বোধহয় দুনিয়াতে চ্যাম্পিয়ন হবে অ্যাক্সিডেন্টের জন্য। অ্যাক্সিডেন্ট দেখে আপনি কি করবেন? কোথাও যখন অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গাটা দেখে আপনি কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আযাবের জায়গা দেখে ইস্তেগফার পড়ে পড়ে কেঁদে কেঁদে বিদায় হতেন। আদ সামুদ জাতির এলাকা দিয়ে বিশ্বনবী যাচ্ছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন, তোমরা এখানে কেউ হাসি মুখে থেকো না, ইস্তেগফার পড়ে কাঁদতে থাকো আর দ্রুত জায়গাটা পার হয়ে যাও, কারণ তোমাদের আগে তোমাদের কিছু সমাজের কিছু লোককে এখানে আল্লাহ আযাব দিয়েছেন। অ্যাক্সিডেন্ট আযাবের অংশ, ঠিক কিনা? সেই অ্যাক্সিডেন্ট যখন দেখে মানুষকে আহারে কেমনে মরলো, এই দেখ দেখ কেমনে উল্টেছে দেখ। আর এগুলো দেখার বিষয় না, আপনি সেখানে যাচ্ছেন, আপনার উপরে এই অ্যাক্সিডেন্টটা হতে পারে কি পারে না? আপনি যখনই ওটা দেখবেন আপনি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলছেন, ওয়া মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার কোন গোলাম যখন আমার কাছে মাপ চায়, আমি কোন আযাব তার উপর নিবেদিত করি না। আমরা বললাম, আল্লাহ কোন সময় আশ্রয় চাইবো বলে দেন। আল্লাহ বলছেন, ওয়া ইম্মা, পড়েন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই মনে করবে কোথাও শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তখনই পড়া শুরু করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় দিবেন কে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে বিশ্বনবী আউযু বিল্লাহটা পড়তেন 3 ভাবে। কয় ভাবে পড়তেন? আমি খুব দৌড়াতে হবে, কারণ সূরা ফাতিহার ভিতরে এত কথা, সারা কোরআন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরব দেশের একজন আলেম, তিনি প্রায় 8 বছর শুধু সূরা ফাতিহারই তাফসীর করেছেন, শেষ করতে পারেননি। মানে এত জামে এই সূরাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তুমি আশ্রয়ের দরকার, বিশ্বনবী আশ্রয় চাইতেন, আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির। কোরআনের প্রতি শব্দ পড়লে কত নেকি হয়? জোরে বলেন। শয়তান পড়লে কয় নেকি? এই দেখেন কি সুন্দর করে কয়, একটাও না। আপনাদের মতো এই প্রশ্নটা আমি আমার ওস্তাদকে করেছিলাম যখন ফোরকানিয়া। হুজুর বললেন যে, বাবা একটা অক্ষর বুঝে পড়ো, না বুঝে পড়ো। বুঝে পড়লে হলো এক অক্ষরের জন্য সারা রাত নফল পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। আর না বুঝে পড়লে এক অক্ষরে 10 নেকি। কয় নেকি? আল্লাহর হাবিব বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়লো, আল্লাহ সাথে সাথে 30টা নেকি তাকে দান করে দেয়, 30টা গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়, 30টা মর্যাদা তার আল্লাহ বাড়িয়ে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর শয়তান বললে কয় নেকি? না, শয়তান বললে কোনো নেকি নেই।
আমি বললাম শয়তান কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ, আছে। বহু জায়গায় শয়তান আছে, যেমন সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরকম কোরআনের প্রায় 37 জায়গায় শুধু শয়তান আছে। কয় জায়গায়? কথা কন না কেন? ইবলিস আছে, শয়তানের নাম আছে না নাই? হুজুর বলে তুই শয়তান কবি কেন? এখন আপনি বলবেন হুজুর বুঝি না, বলবেন? কথা কয় না কেন? এটা যে কোন ছেলে বললো তার জীবনে এলেম অর্জন করা হবে না। কখনো বলা যাবে না আমার ওস্তাদ বুঝে না, বরং যত নিচের ওস্তাদ তত তার দাম বেশি না কম? ফোরকানিয়ার ওস্তাদ যদি আপনাকে না পড়াতো কোরআনের সন্ধান আপনি পেতেন না। আবার দাখিল আউয়ালের হুজুর যদি না পড়াতো আপনি আলেম ক্লাসে উঠতে পারতেন না। প্রাইমারি স্যার যদি আপনাকে না পড়াইতো আপনি হাই স্কুলে যেতে পারতেন না, ঠিক কিনা? হাই স্কুলের স্যার যদি না পড়াতো কলেজে যেতে পারতেন না, কলেজের স্যার না পড়ালে ইউনিভার্সিটি যেতে পারতেন না, ডক্টরের ডিগ্রিও নিতে পারতেন না। এই জন্য প্রত্যেক ক্লাসের টিচারের মর্যাদা দান করেছেন কে? তখন হুজুর বললেন বাবা তুমি আরো বড় হও, এমনি বুঝবা। বড় হয়ে আমি বুঝলাম আগে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। আশ্রয় চাইলে আগে যদি আল্লাহর নাম যোগ করেন সব কথাতে সওয়াব আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, এখন যদি ইবলিসের নামও আসে সেখানে সওয়াব আছে না নাই? কিন্তু যদি পড়েন শয়তান 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 সন্তান নেকি হবে? কথা বলেন হবে? হবে না। এক লোক নিজের ছেলের নাম রাখছে খিনজির। কোরআন শরীফে সূরা বাকারা, সূরা আল ইমরানে অনেক জায়গায় খিনজিরের কথা আছে। খিনজির মানে হলো শুয়োর। খিনজির মানে কি? শুয়োর। এখন এক আলেম তার বাসায় দাওয়াত নিয়ে গেলেন, তিনি ডাকছেন বাবা খিনজির। ওই আলেম বলছে ব্যাপারটা কি, এটা কি ডাকতেছে? কই হুজুর এই শব্দটা আমার এত ভালো লাগছে আমি আমার বড় পোলার নাম রাখছি খিনজির। আরেক জায়গায় একজন হুজুর গিয়ে দেখে এক ছেলের নাম রাখছে তুকাজ্জিবান। কোরআন শরীফের 23 জায়গায় সূরা রহমানে আল্লাহ তুকাজ্জিবান শব্দটা ব্যবহার করেছে। এটা নিশ্চয়ই একটা বরকতের নাম হবে। তুকাজ্জিবান মানে দুই মিথ্যুক। কয় মিথ্যুক? দুই মিথ্যুক। তা আপনি অর্থ জানতে হবে। এই জন্য কোরআন শরীফের অর্থ জানাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। অর্থ জানা কি? পড়ার ভিতরে অর্থ আছে না নাই? আপনি বললেন তুমি পড়ো, যেমন এটা আপনার হাতে কেউ দিয়ে বললো ইউ রিড ইট, তুমি এটা পড়ো। এখন সে পড়ছে, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই তুমি যে পড়ছো অর্থ বুঝো, হে কইবেন বেটা না বুঝলে পড়ি, ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফ বুঝে পড়াটাই হলো ফরজ। একজন সাহাবীও নাই যিনি না বুঝে পড়তেন। আমরাও কোরআন বুঝে পড়তাম। শায়েস্তা খানের আমলে বাংলাদেশের সকল মানুষ কোরআন বুঝতো। এই জন্য সেই সময় 1 টাকায় আল্লাহ 8 মণ চাউল আমাদেরকে দান করেছেন। 80,000 কোরআনের মাদ্রাসা ছিল, যে মাদ্রাসায় গিয়ে প্রথমেই ছেলেরা পড়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিন্তু এখন মাদ্রাসা নাই, কোরআনও পড়া হয় না, এরকম স্কুল আছে না নাই? কথা বলেন। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কোরআন তো একদম ধারে কাছেও নাই। যত চোস্ত ইংলিশ আপনি বলবেন আপনার মর্যাদা তত বেশি। বাপেরও খুব খুশি। আমাকে এক পিতা বললেন যে আমার ছেলে যে কি ইংরেজি কয় আমি কিছু বুঝি না। তা আমি বললাম আপনি যে বুঝেন না তো এটা পড়াচ্ছেন কেন? ইংরেজিটা পড়ানো কি ফরজ ওয়াজিব কিছু? একটা ল্যাঙ্গুয়েজ, ইটস এ ল্যাঙ্গুয়েজ। আপনি ইংলিশের জন্য আপনার ছেলেকে কোরআন হাদিস থেকে বাদ দিবেন, এটার মতো মূর্খতামি আর কিছুই হতে পারে না। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটার জন্ম হয়েছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে। অনেক আরবি শব্দ ইংরেজির ভিতরে আছে। পৃথিবীর প্রথম মাদার ল্যাঙ্গুয়েজ হলো আরবিক। সব ভাষার মা বলা হয় আরবিকে। 1400 বছর আরবি যা আছে এখনো তাই আছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু 100 বছরের পুরানো বাংলা আপনি বুঝবেন না, 100 বছরের পুরানো ইংলিশ আপনি বুঝবেন না। কিন্তু আরবি কিয়ামত পর্যন্ত একই থাকবে। এটা হলো সব ভাষার মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষায় কোরআন নাজিল করেছেন। আবার বিশ্বনবীর ভাষা কি ছিল? জোরে বলেন। জান্নাতের ভাষা কি? কিয়ামতের ভাষা কি? কবরের ভাষা কি? আরবি। এটা আপনি যদি শিখেন অন্যান্য ভাষার উপর আপনার দখল হবে। যেমন আরবি যারা ভালো জানে তারা ইংরেজিও খুব সহজে রপ্ত করতে পারে, কোনো কষ্ট হয় না। কিন্তু ইংরেজি যারা ভালো জানে তারা যে আরবি সহজে রপ্ত করতে পারবে এর আর কোনো গ্যারান্টি নাই। যেমন টেবিলটা
আরবি থেকে সংস্করণ করেছে। তবেলাতুন হলো টেবিল, সেখান থেকে তবেলাতুনকে সংস্কার করে তারা টেবিল বানিয়েছে। থমাতিম, টমাটিমকে তারা টমেটো বানিয়েছে। সুক্কার, সুগার, এরকম অসংখ্য শব্দ ইংরেজিরা চুরি করেছে আরবি থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে খুব সহজে তোমরা বুঝে যাও। একটা সূরা বুঝলে কোরআনের 1/3 আপনি বুঝে যাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু সূরা ফাতিহা যদি বুঝেন, সূরা ফাতিহার শব্দ সারা কোরআনে আছে না নাই? যেমন আউযু, অন্তত কোরআনের 50টা জায়গায় আল্লাহ আউযু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। আউযু, নাউযু, ইআজ আল্লাহ এভাবে ব্যবহার করেছেন কে? আল্লাহ। আউযু বিল্লাহি, বিল্লাহি কোরআনে আছে না নাই? মিনাশ শাইতানির রাজিম, একটা শব্দ অসংখ্যবার আল্লাহ এনেছেন। আর কোরআন এমন এক নিয়ামত, কোরআনের প্রথম শব্দ দিয়ে আল্লাহ কোরআনের পরিচয় দান করে দিয়েছেন, যেটা কোন দুনিয়ার বইতে এটা পাওয়া যায় না। যেমন আজ থেকে 90 সাল, 1990 সাল, আজ থেকে 18 বছর আগে, এই 18 বছর আগে আমি একটা জায়গাতে কোরআন পড়াতাম, ইউরোপের একটা জায়গাতে। তো সেখানে আমার ক্লাসে যেতে একটু লেট হলো। একটা ক্লাসে ঢুকে পড়েছে একজন খ্রিস্টান পাদ্রী, মহিলা পাদ্রী। তিনি ছিলেন বয়সে খুব বৃদ্ধা। তিনি ভিতরে গিয়ে বলছেন, when I read Bible I feel too much peace in my heart, I couldn't find any better book better than Bible is the great book from Almighty। তিনি বলছেন, যখন আমি বাইবেলটা পড়ি ভিতরটা ঠান্ডা হয়ে যায়। বাইবেলের চেয়ে কোনো ভালো কিতাব পৃথিবীতে আমি পাইনি। এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে, এই বাচ্চাদেরকে আপনি যা শিক্ষা দিবেন তাই তারা শিখবে, ঠিক কিনা? বিশ্বনবী এজন্য বলতেন, সকল শিশু হলো ইসলামের শিশু। কিসের শিশু? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা সুম্মা আবওয়াহু ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি, প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, কাউকে শিরিক বানায়, মুশরিক বানায়। এগুলো পিতামাতায় বানিয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। শিশুদের মাঝে তিনি এই জ্ঞান দিচ্ছেন। আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি, আমার ক্লাসে আবার কে ঢুকলেন। তো শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আদব শিখবা বেয়াদবের কাছে। বেয়াদব যে কাজটা করে সেটার উল্টাটা কি? কথা বলেন। এখন যিনি আপনার অনুমতি ছাড়া আপনার ক্লাসে ঢুকলেন, নিঃসন্দেহে তিনি কি করেছেন? বেয়াদবি করেছেন। এখন আমি তার কাছে অনুমতি চাইলাম। আমি ফার্স্টে দেখলাম মহিলাটা কোন বয়সের, কারণ পর্দা ইসলামের সুন্নত না নফল? জোরে বলেন। ফরজ। পর্দা আল্লাহ ফরজ করেছেন, সকল বয়সের মহিলাদের জন্যই পর্দা আছে। আমাকে এক লোক জিজ্ঞেস করলেন, হুজুর একজন মা যদি খুব বুড়া হয়ে যায় ওনার কি পর্দা করতে হবে? আমি বললাম, ভাই বাজারে যত পচা মাছি উঠুক খরিদ্দার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি এটার বাস্তবতা পেয়েছি ইংল্যান্ডে গিয়ে। ট্রেনে যাচ্ছি, দেখি যে দুই বুড়ি এরকম জড়সড় হয়ে আছেন এক কম্পার্টমেন্টে। তা আমি বললাম, ইউ আর স্কেয়ার্ড অফ সামথিং, তোমরা কি ভয় করছো নাকি? ওই বুড়ে বেটা শুধু আমগো দিকে তাকাইতেছে। একটা বুড়া লোক ওই বুড়ির দিকে তাকাচ্ছে। এখন বুড়ি এটা টের পাইছে, কই যে ওই বুড়া লোকটা শুধু আমাদের দিকে তাকাচ্ছে। তো আমি গিয়ে সামনে খাড়াইছি, রিজোরের সামনে খাড়াইছি। বলে বুড়া লোকটা কতক্ষণ পরে বেরোছে। হ্যাঁ, হোয়াট হ্যাপেন, হ্যাঁ, ডু ইউ লাইক দেম? কই ইয়া, দে আর ওল্ড, আই এম ওল্ড। কয় তারাও বুড়া, আমিও বুড়া, তো দুপুরে বুড়া তো সম্পর্ক হতেই পারে। আমি দেখলাম মহিলাটির বয়স 60 পারিয়ে গেছে, এরপরে পা একটা ভাঙা। আমি তার থেকে অনুমতি চাইলাম, ক্যান আই এন্টার ইউর ক্লাস প্লিজ, আমি কি আপনার ক্লাসে ঢুকতে পারি? তিনি বললেন, প্লিজ ওয়েলকাম। আমি বললাম, আপনি তো একটু আগে আপনার বইয়ের প্রশংসা করছিলেন, বাইবেল। আমার কিছু প্রশ্ন আছে বাইবেল সম্পর্কে, আপনি কি ওটার উত্তর দিতে পারবেন? হাউ মেনি টাইমস ডিড ইউ রিড বাইবেল? কতবার আপনি বাইবেল পড়েছেন? তিনি বলেন, আনকাউন্টেবল, এত পড়েছি হিসাব করা যাবে না। আমি আই ওয়াজ লুকিং ফর পারসন লাইক ইউ, আপনার মতো একজন জ্ঞানী মানুষ বাইবেলের ব্যাপারে আমি খুঁজতেছিলাম খুব করে, কারণ আই হ্যাভ সাম কোশ্চেনস অ্যাবাউট বাইবেল। কুড ইউ টেল মি হোয়াটস দ্য মিনিং অফ বাইবেল? আমাকে প্রথম বলেন, বাইবেল শব্দটির অর্থ কি? ইজ ইউর বাইবেল মেনশন ইন ইউর বাইবেল? সমস্ত বাইবেলের ভিতরে কি বাইবেল নামটি কোথাও উল্লেখিত হয়েছে নাকি? এখন মহিলা বলছে, ইটস এ নেম, ইট হ্যাজ নো মিনিং, এটা একটা নাম, এটার আবার অর্থ কি? আমি বললাম, নো, মাই নেম ইজ তারেক, তারেক মিনস এনলাইটেনিং স্টার, আমার নাম তারেক, তারেক মানে হলো প্রজ্বলিত তারকা।
এই ছেলের নাম হাসান, হাসান মানে সুন্দর, হাসান মানে কি সুন্দর। এই ছেলের নাম হলো তলেব, তলেব মানে অন্বেষণকারী, যে অন্বেষণ করে। কে বলেছে নামের অর্থ নাই। তিনি বললেন তাহলে আমি আমার পাদ্রীকে আনবো, তবে তার আগে তুমি বলো তোমার কিতাবের নাম কি। আমি বললাম আমার কিতাবের নামটাও আমি বলবো না। আমার কিতাব এমন এক কিতাব, যত প্রশ্ন তুমি করবে সমস্ত উত্তর আমার কিতাব আগে দান করে দিয়েছে। তুমি বলো, তুমি আগে স্যালেন্ডার করো, তুমি বলো বাইবেলের কোনো অর্থ নাই, বাইবেল পড়লে শান্তি লাগে না। আমার পোলাপানকে তুমি বুঝাইছো বাইবেল পড়লে ভিতর ঠান্ডা হয়। এখন তো তুমি অর্থই জানো না। পোলাপান যেমন ইজ্জত করতে পারে তেমন বেইজ্জতিও করতে পারে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাউকে ক্ষমতায় বসানোর আগে পোলাপানের মধ্যে নিয়ে ছেড়ে দিতেন। যখন দেখতো যে পোলাপানরে মাইরা ধরে এক কিনার করে ফেলছে, একে জিন্দেগিতে ক্ষমতায় বসাতেন না। তিনি বলতেন 10টা পোলাপানকে যে কন্ট্রোল করতে পারে না, পোলাপানের বাপকে সে কি কন্ট্রোল করবে। হিমসের গভর্নর নিয়ে একবার সমস্ত সাহাবায়ে কেরাম একদিকে চলে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিকে চলে গেলেন। একজন সাহাবীর ব্যাপারে সবাই সিদ্ধান্ত নিলেন ওনাকে হিমসের গভর্নর করতে হবে। সাইয়েদনা ওমর বললেন আমি এটার বিরুদ্ধে, আমি একে গভর্নর বানাবো না। সবাই বলছেন ওমর আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুশাওয়ারার ভিত্তিতে কাজ করো, আপনি কি শুরা মানেন না? তিনি বললেন আমি মানি, তবে এর একটা ব্যাপার আমি জানি, একটা বিকাল আমাকে সময় দেন। একটা মাঠের মধ্যে 8-10টা ছেলে খেলাধুলা করেছে, তিনি ওই বাচ্চাদের ভিতরে ওই মানুষটাকে ছেড়ে দিলেন। ওই মানুষটা কিছুক্ষণ পরে কাউকে চোয়ার, কাউকে লাথি, কারো কান টেনে, চুল টেনে হেসড়ে, পুরা মাঠ ঠান্ডা। এখন ওমর ফারুক বললেন তাকিয়ে দেখেন এই লোকটা 10-12টা ছেলেকেই কন্ট্রোল করতে পারে না, লক্ষ লক্ষ মানুষকে এই লোকটা কিভাবে কন্ট্রোল করবে। এজন্য সকল নবীকে শিশুরা ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু খাদিজাতুল কুবরার পক্ষ থেকে বিশ্বনবীর জন্য একজন হাদিয়া ছিলেন। সেই জায়েদের আব্বা আম্মা জানতে পারলেন জায়েদ বিশ্বনবীর হাতে বন্দী হয়েছেন, তখন আল্লাহর হাবিব নবী হন নাই। জায়েদ রাদিয়াল্লাহু আনহুর চাচা এবং বাবা চলে এসেছেন আল্লাহর হাবিবের বাড়িতে। এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদা ইবনি, এটা আমার ছেলে। আর চাচা বলছে আনা আম্মুহু, আমি তার চাচা। বিশ্বনবী জায়েদকে ডেকে বললেন তাআরিফুহুম, এদেরকে চিনো নাকি? হাদা আবুয়া হাদা আম্মি, এটা আমার বাপ, এটা আমার চাচা। আল্লাহর হাবিব বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ তুমি যদি চাও এদের সাথে তুমি চলে যেতে পারো। সেই মুহূর্তে জায়েদ কান্না শুরু করেছেন। জায়েদ বলছেন হুজুর আমি সারা দুনিয়া ছাড়তে পারি কিন্তু আপনার কদম আমি ছেড়ে দেব না। আমি আমার আব্বাকে যাব, আব্বার কাছে যাব না, আমার চাচার কাছে যাব না, আপনার কদমে সারাটা জীবন আমি পড়ে থাকবো। এত ভালোবাসতেন শিশুরা বিশ্বনবীকে, বাড়ি ঘর ছেড়ে বিশ্বনবীর পিছনে দৌড়াতেন মুহাম্মদ মুহাম্মদ বলে। আল্লাহর হাবিব যেদিকে যেতেন, কোন মাঠে যেতেন, শিশুরা খেলাধুলা ছেড়ে এসে কেউ ঘাড়ে উঠতো, কেউ দাড়ি ধরতো, কেউ কোলে বসতো। আল্লাহর হাবিব সবাইকে এইভাবে আঞ্জা দিয়ে ধরতেন আর বলতেন ওই জায়গায় যে দৌড়ে আগে যাবে আমি তাকে পুরস্কার দিব, তোমরা এই পাশে থাকো আমি ওই পাশে চলে যাই। আজকের মেডিকেল সায়েন্স বলছে শিশুদেরকে যত বেশি কাজে লাগাবেন শিশুরা তত বেশি ভালো থাকবে, তত বেশি অ্যাক্টিভ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো শিশু আসলেই তিনি দৌড় প্রতিযোগিতা লাগিয়ে দিতেন, সুবহানাল্লাহ বলেন। আমি শিশুদেরকে যখন বললাম What do you think about Bible now? বাইবেল সম্পর্কে তোমরা এখন কি মনে করো? আমরা মনে করি বাইবেল এই ভিডিও বুঝে না, আমরাও বুঝি না। আমি বললাম নাও what you gonna ask me, তুমি আমাকে কি প্রশ্ন করবে? তিনি বলছেন tell me the name of your book. আমি বললাম আমি বলবো না, আমার কোরআন প্রথম যে অক্ষর নিয়ে এসেছে সেই অক্ষরের ভিতরেই কোরআন নামটা দিয়ে দিয়েছে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কার কথা? আল্লাহ। 5টা আয়াত। কয়টা আয়াত? দেখেন মিল কি, আমাদের জীবনের সমস্যা কয়টি? 5টি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আবার আমাদের জীবনে শরীরের মধ্যে কয়টা ইন্দ্রিয় থাকে? জোরে বলেন। 5 ইন্দ্রিয়। আবার এই মানুষের সারা জীবনে যত পরিশ্রম মানুষ করে, আমরা যেই কবরে যাব সেই কবরের প্রশ্ন কয়টি হবে? কিয়ামতের প্রশ্ন 5টি। আবার
ইসলামের আরকান কয়টি? হাতে আঙ্গুল কয়টি? কেন এত মিল হলো? এত মিল আল্লাহ দিয়েছেন, একজনে বানিয়েছেন, এই জন্য সব কিছুর ভিতরে মিল আছে না নাই? অসাধারণ মিল দিয়ে দিয়েছেন। প্রথম 5টি আয়াত নাজিল করলেন, 2টি হলো ইকরা, পড়ো। কোন পড়া পড়বেন? রবের নাম যেখানে আছে সেটা পড়বেন। এটা ফরজ করেছেন কে? আপনার ছেলে মেয়েকে রবের শিক্ষা দিলেন না, আপনি কোরআনের প্রথম ফরজ লঙ্ঘন করলেন। আপনার ছেলেকে আপনি আল্লাহকে শিখালেন না, আপনার ছেলেকে আপনি রাসূলকে শিখালেন না, প্রথম কোরআনের ফরজ আপনি লঙ্ঘন করলেন। এই জন্য শাস্তির দরকার আছে না নাই? শাস্তি দিবেন কে? অনেক ছেলে পিতামাতাকে চিনে না, সেজন্য রেসপেক্ট করতে পারে না। আজ থেকে কিছুদিন আগে, প্রায় বছর 10 আগে, এক ছেলে দা নিয়ে তার বাপকে দৌড়াচ্ছে রাতের বেলা। পাশ দিয়ে আমি যাচ্ছি, বাসার ভিতরে চিৎকার হচ্ছে, বাঁচাও বাঁচাও। দৌড়িয়ে গেলাম, কেন চিৎকার হচ্ছে? গিয়ে দেখে একটা জোয়ান ছেলে তার বৃদ্ধ বাপকে দা নিয়ে দৌড়াচ্ছে। এখন এখানে সাহায্য করাটা সুন্নত না নফল? জোরে বলেন। যদি যে কোনো ধর্মেরই হোক আপনি তাকে বাঁচাবেন, এটাই হলো আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো মানুষ, কোনো জীব বিপদে পড়ে, তাকে বাঁচানোটা ফরজ করে দিয়েছেন কে? নামাজে দাঁড়িয়েছেন, দেখলেন একটা শিশু পানিতে পড়েছে, নামাজ ছেড়ে দৌড়িয়ে গিয়ে শিশুটাকে তুলে আনেন। কোনো কথা না বললে আপনার নামাজও আল্লাহ নষ্ট করবেন না, নামাজও হয়ে যাবে। একজন মহিলা পানিতে পড়ে গেছে, আপনার পর্দার চিন্তা করার দরকার নাই, মহিলাকে পানি থেকে উঠান, উঠিয়ে যদি ছেড়ে দেন আপনার পর্দাও লঙ্ঘন হবে না। সওয়াব দিবেন কে? এত বাস্তব ইসলাম। আপনার প্রচন্ড পেশাব ধরেছে, আপনি নামাজ ছেড়ে যান, পেশাব করে আসেন, আবার নামাজে জয়েন করেন। 2 রাকাত পড়েছেন, পরে 2 রাকাত পড়েন, নামাজ হবে কি হবে না? শর্ত হলো কথা বলতে পারবেন না, তাহলে ওই চুপ থাকাটাও আল্লাহ আপনার আমলনামাতে নামাজের ভিতরে দিয়ে দিবেন। আমি দৌড়িয়ে গেলাম, গিয়ে বললাম, এই ছেলে থামো। বলছে, আপনি কে? আমি গেলাম, আমি তোর জেডা। থাম। মনে রাখবেন, চোরের 10টা চোর, একটা গৃহস্থ। শক্তি বেশি কার? গৃহস্থের শক্তি বেশি। থাম, এক কদম আগাবি, তোর অবস্থা খারাপ। দাঁড়িয়ে আছে। ঢুকলাম ঘরে, ঘরে ঢুকে বললাম, বাবাজি আপনাকে তো কখনো মসজিদে দেখিনি। কয়, আপনাদের আল্লাহকে আমি বিশ্বাসই করি না। আমি বললাম, আপনি কোথায় কি করেন? কয় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, শহীদুল্লাহ মুন্সি। মানে দুর্ভাগ্যক্রমে আমি ওনারই ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের। আমি বললাম, আপনি কোন সাবজেক্টের টিচার? কয় যে পলিটিক্যাল সায়েন্স। আমি বললাম, এই জন্যই তো আপনার মতো নাস্তিকের লাগে আমার দেখা হয়নি। তা আপনাকে যে আপনার ছেলে এতদিন বেঁচে রেখেছে, ছেলেকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ যে লোক আল্লাহকে চিনে না, তার ছেলেও তাকে চিনার কোনো দায়। কারণ কোরআনে আল্লাহ প্রথম নিজের পরে কার কথা বলেছেন? কার কথা? পিতামাতার কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া করা ইবাদত করা যাবে না। ইবাদত কবুল হোক এটা যদি চাও, পিতামাতার প্রতি তোমরা ইহসান করো। কার কথা? ইহসানের ব্যাখ্যাও করে দিয়েছেন কে? ইহসানের প্রথম ব্যাখ্যা হলো আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার যতটুকু শক্তি আছে, যত সম্পদ আছে, যত ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, সব পিতামাতার খেদমতে লাগিয়ে দাও। কার হুকুম? আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার যত রহমত আছে, তার মানে ক্যাপাবিলিটি, যত ক্ষমতা তোমার আছে, ছেলে হোক, মেয়ে হোক, সম্পদ হোক, দানশীল হোক, যা কিছু তোমার আছে, সব পিতামাতার জন্য লাগাও। কার হুকুম? দেখেন কি সুন্দর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আখফিজ লাহুমা জানাহা যুল্লি। জানাহুন মানে হলো ডানা। জানাহুন মানে কি? ডানা। যুল মানে ছায়া। মিনার রাহমা, রহমতের যেই ছায়া তোমার হাতের মধ্যে আছে, সব তোমার পিতামাতার জন্য বিছিয়ে দাও। 2 নম্বরে বলেছেন, লা তাকুল লাহুমা উফফা ওয়া লা তানহারহুমা। তার খেদমত করতে গিয়ে অথবা তার অবস্থা দেখে কখনো বিরক্ত হয়ে উফ বলো না, অথবা এমন আচরণ করো না যাতে তোমার আড়ালে পিতামাতার মুখে উফ শব্দটা চলে আসে। আকুল লাহুমা কাওলান কারীমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নরম নরম কথা বলো, পিতামাতার জন্য ছোট্ট ছোট্ট করে নরম নরম কথা বলো। তারপরে বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই 4টা কাজ করে 5ম নম্বরে তুমি তাদের জন্য দোয়া করো, আল্লাহ শিশুকালে পিতামাতা যেইভাবে আদর করেছেন, ওইভাবে পিতামাতাকে রহমতের কোলে তুমি রেখে দিও। কার হুকুম? কার হুকুম?
তিনি আমাকে প্রশ্ন করলেন, বলেন এবার আপনার কোরআনে কয়বার কোরআন শব্দটা এসেছে? আমি বললাম শুধু কোরআন শব্দটাই 56 বার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। শুধু কোরআন শব্দ আপনি জিজ্ঞেস করেন কোরআনের নাম কি, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নামের পরে বাড়ির কথা জিজ্ঞেস করবেন, নাম বলার সাথে সাথে নিজের বাড়ির কথাও কোরআন বলে দেয়। সুবহানাল্লাহ বলে। এরপরে জিজ্ঞেস করবেন কখন এসেছে, কখন এসেছে, এরপরে জিজ্ঞেস করবেন কেন এসেছে, একসাথে দুইটার উত্তর কোরআন দিয়ে দিচ্ছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি প্রশ্ন করি উত্তর আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য কোরআনের সাবজেক্টের জন্য আমাদের ছেলেদেরকে দেব। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নেই, হাত তুলে দেখান তো। সবাই রাজি আছেন, আল্লাহ কবুল করেন। এখানে একটা ছেলে দিয়ে দিন, এই মাদ্রাসাতে একটা ছেলে দিয়ে দিন। বুশ জিজ্ঞেস করলো একবার বাংলাদেশের প্রেসিডেন্টকে যে তোমরা তোমাদের যে মাদ্রাসাগুলো অর্থাৎ যেখানে কোরআন পড়া হয়, তোমরা কি রাষ্ট্রীয় পক্ষ থেকে ডু ইউ সাপোর্ট দেম ফ্রম ইউর স্টেট ফান্ড? তোমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কি তোমরা পয়সা দিয়ে মাদ্রাসাগুলো চালাও? বলছে না, আমরা তো রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলো চালাই না। তো বলছে এই মাদ্রাসাগুলো চলে কেমনে? তো ওই রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি ছিলেন তিনি বলেন প্রত্যেকটা মুসলমানের পকেট হলো এক একটা মাদ্রাসা। 35,000 খারজি মাদ্রাসা আছে, একটাতেও সরকারের 1 পয়সাও যায় না, ঠিক কিনা? কথা বলেন না কেন? আলিয়া মাদ্রাসাগুলোতে সামান্য দানা পানি যায়, তাও দাখিল পর্যন্ত হতে হবে। এদ্দুর জমি লাগবে, হেদ্দুর লাগবে, উদ্দুর লাগবে। গত 2 বছরে একটা মাদ্রাসার মঞ্জুরি হয় নাই। যিনারা ক্ষমতায় ছিলেন ওনারা দেন নাই। 7 বছরের মধ্যে হয়নি। হ্যাঁ, 7 বছর। আরে বাংলাদেশে 6,000 মাদ্রাসা আছে, এমপি দাখিল পরীক্ষা। জি জি, না ওটা তো আমি বলেছি পরে। 6,000 তো হয়নি পরে, কিন্তু 35,000 খারজি মাদ্রাসা আছে যেগুলো আমাদের পকেটের পয়সায় চলে, ঠিক কিনা? আমরা কোন সরকারের উপর নির্ভরশীল নই, আমরা নির্ভরশীল কার উপর? চিৎকার করে বলেন। সরকার আসবে, সরকার যাবে। যদি মাদ্রাসার সাথে সরকার জড়িত হয় সরকারের কপাল খুলবে। আর যদি মাদ্রাসাগুলোকে জ্যাম্বি বলে বন্ধ করে দেয়, এটার মতো আল্লাহর গজব আর কিছুতেই। 100 বছরের মাদ্রাসার ইতিহাস কোন বেয়াদব মাদ্রাসায় তৈরি হয় নাই। মাদ্রাসাগুলোকে জ্যাম্বি চিহ্নিত করেছে আমেরিকার ওই হেরিকেটামাস, ওই কালো মহিষ। এই শয়তান এসে আফগানিস্তানের পরিবেশ নষ্ট করেছে, একইভাবে সে বাংলাদেশের টুপি দাড়িকে বেজ্জতি করে গেছে বেয়াদব, ঠিক কিনা? বরং এখনো চোরগুলো যখন ভালো হতে চায় মাথায় কি দেয়? কথা বলেন। বহু মন্ত্রী চুরি করে জেলখানায় গিয়েছেন, আমি দেখেছি জেলখানায় মাথায় টুপি, মুখে এত বড় দাড়ি। আমি বললাম আরে ভাই, জেলখানায় যাওয়ার আগে যদি এই চেহারা ধরতা তোমার দিয়া কোনো চুরির কাজ হইতো না। কারণ টুপি দাঁড়ি মানুষকে অনেক অপরাধ থেকে ফিরিয়ে দেয়, ঠিক কিনা? আপনি টুপি দাঁড়ি নিয়ে জানতো সিনেমা হলে, সিনেমা যেগুলো দেখে দৌড়ায় আপনার বেশ করে ফেলাইব, কইবে তুই টুপি দাঁড়িয়ে এটার ভিতরে ঢুকছত কেন, ঠিক কিনা বলেন? আমি নিজে পেয়েছি, মধুমিতার সামনে দিয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, দেখি যে এক হুজুর এসে গাড়ির উপরে পড়ছে। বললাম কি রে ভাই? কয় হুজুর আপনার গাড়িতেই পড়লাম শেষমেশ। তাহলে কি হয়েছে কি? কয় দাঁড়িটারে এরকম বাইন্দা মাফলার দিয়া পাঞ্জাবিরে প্যান্টের ভিতরে ইন কইরা অভিসার সিনেমা হলে ঢুকছিলাম সিনেমা দেখতে। তো সিনেমা দেখতে দেখতে মাফলার গেছে পইরা, সাইডের থেকে এক পোলা দেখে ফেলাইছে আমারে। কয় এই হুজুর তুই ঢুকলি কেন? সাথে বাকিগুলো কি তোর হুজুরের খাতা গিলাই, আমরা খারাপ হচ্ছি, তুই এখানে ঢুকলি কেন? এরপরে দৌড় দিয়ে এসে আপনার গাড়ির উপরে পড়লাম। এটা হলো মানুষের এই ড্রেসটার প্রতি সম্মান, ঠিক কিনা? একটা হিন্দু মহিলা যখন টুপি দাঁড়িয়েলা কোন লোক দেখে, হিন্দু মহিলাও কাপড়টা টেনে দেয় কি দেয় না? দেয়। নাদান হয়েছে বেনামাজি। এই জন্য এই ড্রেসটার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? সারা দুনিয়ায় আল্লাহ এই ড্রেসটার সম্মান দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সারা দুনিয়ায় আমাদের লোকেরা মনে করে যে এই ড্রেসের কোনো সম্মান নাই। আরে ভাই, দুনিয়ার প্রায় 50-52টা দেশে আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়েছেন। আমি এই গত 4 মাসে প্রায় 8-10টা দেশ শেষ করে আসছি। আমি ইউরোপের একটা মসজিদে জুমা আমার পড়াইতে হয়, তো এই ড্রেসে যখনই যাই ছেলেরা জায়গা ছেড়ে দেয়, আলহামদুলিল্লাহ বলেন। আমি বললাম তোমরা আমাকে জায়গা ছেড়ে দিলা কেন? উই রেসপেক্ট ইউর ড্রেস
ইউ হ্যাভ মডেস্টি, আপনার ড্রেসটার মধ্যে একটা পবিত্রতা আছে। বোরকা নিয়ে পরে ঢুকলাম হিথ্রো এয়ারপোর্টে আমার বিবির সাথে, বিবি আমার সাথে। তো দেখি যে হিথ্রোতে সবচেয়ে পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্ট হিথ্রো। প্রতিদিন 3 লক্ষ লোক নামে, 3 লক্ষ লোক উঠে। এয়ার গেছেন তো ভাই বোধহয়, সেখানে রানওয়েতে আপনার কিউ লেগে থাকে, রানওয়েতে এরকম জাম লেগে থাকে, প্লেনের প্লেন তো কোনো জায়গা নাই। আমি আমার বেগম আমার বাচ্চাগুলোকে নিয়ে আসলাম, দেখি যে 3-4টা খ্রিস্টান ছেলে উঠে জায়গা করে দিয়েছে। আমি বললাম, হে মাই ডিয়ার বয়, হোয়াই ডিড ইউ লিভ দ্য প্লেস ফর দিস ওম্যান? এই মহিলার জন্য কেন জায়গা ছেড়ে দিয়েছ? তারা বলছে, উই লাইক হার মডেস্টি, এই যে পবিত্রতা, এটা আমরা বড় বেশি ভালোবাসি। ইসলাম আছে যেখানে সম্মান আছে সেখানে, এজন্য কোরআন আছে যেখানে সম্মান বেশি সেখানে। বিশ্বনবী একজন সাহাবী গেলেন জিহাদের ময়দানে, পাশ থেকে আসার সময় দেখলেন একটা জায়গায় তেনারা রাত হোল্ড করলেন। গ্রামের ভিতরে একটা লোক গুনগুন করে সারাদিন কাঁদতেছে। সকালবেলায় গিয়ে বললেন, কে কাঁদলো? রাতের বেলায়, বুখারীর বর্ণনা, রাতের বেলায় কান্না শুনেছি, কে কেঁদেছে? লোকেরা বলেছে, আমাদের গোত্রের যিনি নেতা, তার ছেলেটাকে কি যেন কামড় দিয়েছে, কোনো ঔষধে কাজ হয় না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে নিয়ে আসো। এই আঙ্গুলটা তার ওই ব্যথার জায়গায় চেপে ধরলেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হার্টে পেইন হলে এভাবে হার্টে আঙ্গুল দিয়ে ধরতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে কোনো জায়গায় ব্যথা হয় সেখানে আঙ্গুল দিয়ে ধরেন। একটা দোয়া বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু সাকমা। এরপরে পড়তেন আলহামদুলিল্লাহ সূরা, যত বড় ব্যথাই আল্লাহ সাথে সাথে ভালো করে দিতেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যথার জায়গার মধ্যে আঙ্গুল ঠেসে ধরে পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহাও শেষ, ব্যথাও শেষ। দলের লোকটা খুশি, অনেকগুলো ছাগল দুম্বা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এগুলো খাবো না। কারণ কি করে তুমি আনছো? বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে হবে, তিনি যদি অনুমতি দেন তাহলে আমরা খাবো। হালাল হারামের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহর হাবিব মুস্কি হাসছেন, বলছেন, তোমাকে কে এই জিনিস শিক্ষা দিয়েছে? এটা পড়ে ফু দিলে যে লাভ হবে কে বলেছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, যেটা দিয়ে রূহের লাভ হয় শরীরেরও সেটার ভিতরে লাভ থাকতে পারে। আমি নিজের পক্ষ থেকে এটা পড়েছি। আল্লাহর হাবিব বলেন, এটা তোমাদের জন্য হাদিয়া, তোমরাও খাও, অন্য ভাইকেও দিয়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন কোথাও হাত তুলতেন সূরা ফাতিহা পুরোটাই পড়তেন, কারণ সূরা ফাতিহা আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটা শ্রেষ্ঠ মাধ্যম। দুনিয়াতে যখন কোথাও থেকে কোনো দাবি দাওয়া উদ্ধার করবেন, প্রথমে লোকটার প্রশংসা করতে হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। বাংলাদেশে এখন নেয়ামত বেশি না কম? জোরে বলেন, বেশি। শেখ মুজিবুর রহমান যখন ছিলেন ক্ষমতায়, মাত্র 7.5 কোটি বাঙালি, কোনো খনি ছিল না। কিন্তু এখন 15 কোটি বাংলাদেশে খনি আছে না নাই? তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, চোরের খনি। চোরের খনি কিছু কমছে, কিছু কমছে। শেখ মুজিবুর রহমান নিজেই তো নিজের কম্বলটা খুঁজে পান নাই। তো একটা সুন্দর কথা তিনি বলেছেন যে, রবি ঠাকুর নাকি বলেছিল 7.5 কোটি বাঙালি দেখেছ, মানুষ করনি। তিনি বলেছেন রবি ঠাকুরের এই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। স্বাধীনতার সূর্য যেদিন উঠেছে সেদিন তিনি রেস করতে বলেছিলেন যে রবি ঠাকুর যে কথা বলেছিল সেটা সত্য নয়, সেটা মিথ্যা। বাংলাদেশের লোকেরা নিজেদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, আলহামদুলিল্লাহ বলে। আমরা আসলে স্বাধীনতা আনার ব্যাপারে আমাদের কৃতিত্ব আছে, আছে না নাই? কথা বলেন না কেন? শিখ না, বাংলাদেশের মতো এত চিকন বুদ্ধির মানুষ পৃথিবীর কোন দেশে। জাতিসংঘে পুলিশের, বাংলাদেশের পুলিশ আর্মির দাম সবচেয়ে বেশি। আমি জাতিসংঘের এক অফিসারকে জিজ্ঞেস করলাম ইটালিতে যে, why do you evaluate the people of Bangladesh? বাংলাদেশের পুলিশের এত দাম কেন? দাম হলো এই জন্য, আমাদের দেশের পুলিশগুলো চোর বের করার জন্য কত পরীক্ষা করে, বহু পরীক্ষার পর চোর ধরতে পারে না, কিন্তু বাংলাদেশের এগুলো চোখের দিকে তাকায় চোর বের করে ফেলে।
আপনি দেখবেন বাসে উঠে শুধু হাইটা যায়, ঠিক কিনা? এমনি করে এই উঠ 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 তুই উঠ, হ্যাঁ ও বুঝে যে 20 বাদ আমার উপরে নাজিল হয়েছে। সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সবচেয়ে বড় জিকির কি? এমন কোন জিকির নাই যেটা আপনি পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হবে, কিন্তু সূরা ফাতিহা একবার পড়লে আল্লাহ অর্ধেক কোরআনের সওয়াব দান করে দিবে। একটা সূরা পড়বেন 10 পারা কোরআনের সওয়াব দান করবেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেই মনে শান্তি আছে না নাই? জোরে বলেন। তিরমিজির এক বর্ণনায় আল্লাহর হাবিব বললেন, খাওয়ার পরে যারা আলহামদুলিল্লাহ পড়ে ওই খাওয়ার কোনো হিসাব আল্লাহ তাদের থেকে নেয় না। রমজান মাসে আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি, এজন্য খাওয়াও সবচেয়ে বেশি। এত খাওয়া খায়, কোনো খাওয়ার কোনো হিসাব নাই। আমি ইংল্যান্ডে যাওয়ার পর ওরা আমাকে রয়্যাল হসপিটালিটি দিল, রাজকীয় খাওয়া। প্লেট উল্টিয়ে দেখি প্লেটগুলো খুব ডেকোরেটেড, প্লেট উল্টিয়ে দেখি সবগুলোর ভিতরে ময়দা ময়দা। মানে আমাদের দেশের পাউরুটি, কোনটার ভিতরে ভরছে গরুর গোস্ত, এটা হলো বিফ রোল। কোনটার ভিতরে ভরছে খাসির গোস্ত, এটা হলো মাটন রোল। কোনটার ভিতরে শুধু এন্ডা ঢুকায়, ওটা হলো স্যান্ডউইচ। আবি জাবি সব ময়দা। উল্টাইতেছি আর আমি বলতেছি নাউজুবিল্লাহ, আমার দেশের পাউরুটি এখানে এসে স্যান্ডউইচ হয়েছে। 8-10 পদ করেছে। আমি তাদেরকে বললাম, হে ব্রাদার, আমাদের দেশের ভিক্ষুক রমজান মাসে 12-14 পদ একলা খায়, ঠিক কিনা বলেন? এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন। ঢাকা শহরে দেখলাম এক হুজুর বেগুন খাচ্ছেন আর চুল কাচ্ছেন। বললাম, হুজুর বেগুনই খায়েন না, চুলকানি হয়? কয়, হুজুর খেতেও মজা, চুলকাইতেও মজা। এটা হলো রমজানের মজা। কে দিয়েছেন? কে দিয়েছেন? কারণ রমজানের মতো এত সূরা ফাতিহা কখনো পড়ি না। বাংলাদেশে পড়ি একরকম মজা, মক্কা শরীফে আরেক রকমের। দেখবেন চায়নার নাক বোসাগুলো সব দাঁড়ায় রয়েছে একসাথে। সকল মানুষগুলো একজন ইমামের পিছনে পড়ছেন। এক রমজানে 15 লক্ষ মানুষ, সবার চোখে যেন পানি ঝরছে। যখন ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কোরআন তেলাওয়াত শুরু করে, মনে হয় আকাশ থেকে যেন কোরআন নাজিল হয়। যারা বুঝে, যারা বুঝে না, সবার চোখে পানি চলে আসে। এত নিয়ামত, কোরআনের মজা যদি কেউ বুঝতে চায়, সেজন্য একটু কাবা ঘরের পিছনে গিয়ে নামাজ পড়ে, কাবার চত্বরে যেন যায়, একটু মসজিদে নববীতে যেন সে উপস্থিত হয়। তাহলে কোরআনে যে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত পরিপূর্ণ সে উপলব্ধি করতে পারবে। এতবার সূরা ফাতিহা শুনি, একবারও মজা দূর হয় না। বরং যত ভালো হুজুরের কাছে পড়ি শুনি, তত বেশি ভালো না কম? জোরে বলেন।